সুপ্রবন্ধুগণ, হটের সাথে একটি মূল ভার্ব দিয়ে একসাথে ৮০ ভাবে পড়া কৌশল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি একটি মূল ভার্ব দিয়ে ৮০ ভাবে পড়া কৌশল শিখে ফেলতে পারেন তাহলে আপনি হাজার হাজার ভার্ব দিয়ে একই নিয়মে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি পরিবেশটি বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগর এবং ভিডিও লেকচারকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির উপর 650 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যারা পুরো বইয়ের ভিডিও লেকচার নিতে চান তারা প্যান্ডেবের মাধ্যমে অল্প মূল্যে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা শিখতেছি হটের সাথে একটি মূল ভার্ব দিয়ে ৮০ ভাবে পড়ার কৌশল শিখতেছি। তবে কিভাবে শিখবেন লক্ষ্য করেন। হট ডু ডু তুমি কি করো, হট ডু প্লে তুমি কি খেলো, হট ডু নো তুমি কি জানো, হট ডু রাইট তুমি কি লিখো। হ্যাঁ বন্ধুগণ, আমরা জানি হট এর ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে সর্বমোট 17টি ব্যবহার রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। অর্থাৎ আপনাকে যদি ক্লাস 2-3 থেকে শুরু করে ডিগ্রি অনার্স মাস্টার্স বিসিএস পর্যন্ত সকল হটের ব্যবহারিক বাক্য দেওয়া হোক না কেন, সকল ব্যবহারকে যদি ভাগাভাগ করে দেখেন তাহলে 17টি গঠনের ব্যবহারই আমরা দেখতে পাই। সেই 17টি গঠনের ব্যবহারগুলি ইতিমধ্যে আমরা 3টি ভিডিও লেকচারের মাধ্যমে ভেঙে ভেঙে বুঝে আলোচনা করেছি, যাদের মাধ্যমে শত শত নয় হাজার হাজার বাক্য বানিয়ে পড়ার কৌশল আপনি শিখে যাবেন। যারা দেখেননি ভিডিওটি তারা অবশ্যই দেখে নেবেন ইনশাল্লাহ। তারপর আসুন, হয় এদের মধ্যে প্রথম নিয়মটি অর্থাৎ হট ডু রিড, এই প্রথম নিয়মটি নিয়ে আমরা ৮০ ভাবে পড়ার কৌশল আজকের ভিডিওতে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, প্রথম নিয়মটি দিয়ে যদি আপনি শিখে ফেলতে পারেন তাহলে অন্যান্য নিয়ম দিয়ে একই নিয়মের আলোকে একই আদলে আপনি পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, এগিয়ে যাবেন। আপনার বিশ্বাস যদি মনে করেন পারবেন তাহলে আপনি পারবেন, যদি মনে করেন বিশ্বাস না হয় বা পারবেন না মনে করেন তাহলে আপনি কখনোই পারবেন না। তাই আমি বলবো যে একটি মূল ভার্ব দিয়ে ৮০ ভাবে নয়, আরো অনেক বেশি ভাবে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, আমাদের সাথে থাকুন, ভিডিওগুলো দেখতে থাকুন, আপনি নিজে ৮০ ভাবের এর অধিক ভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ। লক্ষ্য করুন কিভাবে পড়বেন। হট ডু ডু, হট ডু ইট, হট ডু গো, হট ডু রিড, হট ডু প্লে, হট ডু নো, হট ডু থিঙ্ক, দ্য হট ডু লাভ, হট ডু লাইক। এই যে বিষয়গুলো আছে প্রত্যেকটা ভার্ব দিয়ে আপনি ৮০ ভাবে পড়তে পারবেন। তাই আসুন ডু দিয়ে আমরা আগে রপ্ত করি কিভাবে পড়বেন। যেমন হট ডু ডু তুমি কি করো, হট ডাজ ই ডু সে কি করে, হট আর ইউ ডুইং তুমি কি করতেছো, হট এম আই ডুইং আমি কি করতেছি, হট ইজ ই ডুইং সে কি করতেছে, হট হ্যাভ ইউ ডান তুমি কি করেছো, হট হ্যাজ হি ডান সে কি করেছে, হট হ্যাভ ইউ বিন ডুইং ফর 2 months তুমি 2 মাস যাবত কি করতেছো, হট হ্যাজ ই বিন ডুইং ফর 2 months সে 2 মাস যাবত কি করতেছে। আর তারপর আসেন হট ডিড ইউ ডু তুমি কি করেছিল, হট আর ইউ ডুইং তুমি কি করতেছিলে, হট ওয়াজ হি ডুইং সে কি করতেছিল, হট হ্যাড ইউ ডান তুমি কি করিয়াছিলে, হট হ্যাড ইউ বিন ডুইং ফর 2 months তুমি 2 মাস যাবত কি করতেছিলে, হট উইল ইউ ডু তুমি কি করবে, হট উইল ইউ বি ডুইং তুমি কি করতে থাকবে, হট উইল ইউ হ্যাভ ডান বাই দিস টাইম তুমি কি এই সময়ের মধ্যে তুমি কি করিয়া থাকবে, হট উইল ইউ হ্যাভ বিন ডুইং ফর 2 months তুমি 2 মাস যাবত কি করতে থাকবে, হট শেল উই ডু আমরা কি করব, হট শেল ইউ বি ডুইং আমরা কি করতে থাকবো, হট শেল উই হ্যাভ ডান বাই দিস টাইম আমরা এই সময়ের মধ্যে কি করে থাকবো, হট শেল উই হ্যাভ বিন ডুইং ফর 2 months আমরা 2 মাস যাবত কি করতে থাকবো। হ্যাঁ বন্ধুগণ, এখানে হট ডু ডু এর স্থলে যদি আপনি 10টি ভার্ব দিয়ে এইভাবে পড়েন, যেমন হট ডু রিড তুমি কি পড়ো, হট ডাজ ই রিড সে কি পড়ে, হট আর ইউ রিডিং তুমি কি পড়তেছো, হট এম আই রিডিং আমি কি পড়তেছি, হট ইজ ই রিডিং সে কি পড়তেছে, হট হ্যাভ ইউ রেড তুমি কি পড়েছো, হট হ্যাজ ই রেড সে কি পড়েছে, হট হ্যাভ ইউ বিন রিডিং ফর 2 hours তুমি 2 ঘন্টা যাবত কি পড়তেছো, হট হ্যাজ ই বিন রিডিং ফর 2 hours সে 2 ঘন্টা যাবত কি পড়তেছে, হট ডিড ইউ রিড তুমি কি পড়ছিলে, হট আর ইউ রিডিং তুমি কি পড়তেছিলে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে কমপক্ষে 10 থেকে 20টি ভার্ব দিয়ে আপনি যদি দ্রুত গতিতে বাংলার সাথে ইংরেজি মিলে পড়েন তাহলে ন্যাচারালি আপনার এই বিষয়টি রপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, এই হলো 1 থেকে 22 পর্যন্ত। সেটা হলো ডু, ডাজ, ডিড, অ্যামেজার, ওয়াজার, হ্যাভেস, হ্যাড, শেল, উইল এদের ব্যবহার। দ্যাট মিনস টেন্সের আলোকে আপনি যে কোনো একটা ভার্ব দিয়ে হটের সাথে 22 ভাবে পড়তে পারেন। তাই আপনাকে প্রথম টেন্সের আলোকে রপ্ত করতে হবে, তাহলে বাকিগুলি কিন্তু আপনি রপ্ত করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী ভিডিওতে আমরা সুর
ও উড ক্যান কুড মেমেট এদের ব্যবহার দিয়ে আলোচনা করব। অবশ্যই উক্ত ভিডিওটি দেখুন এবং আপনার কাজ হল একটি ভার দিয়ে 80 ভাবে যদি আপনি পরিবেশটি রপ্ত করতে পারেন তাহলে সমস্ত জীবনের জন্য যে কোনো ভার দিয়ে একইভাবে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম এবং যা কিছু শিখবেন হিসেব নিকাশ করে শিখবেন, তাহলে দ্রুত এগিয়ে যাবেন এবং পড়তেও ইচ্ছে করবে। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো একে একে দেখুন। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার, পুরো বইয়ের ভিডিও লেকচার স্বল্প মূল্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।